ইব্রাহিমের কষ্ট হয়ে যায়, আবার এমন গরমও থাকবে না আমার ইব্রাহিমের কষ্ট হয়, এমন ঠান্ডা হয় না ওই জায়গার মধ্যে যেন আমার ইব্রাহিম আবার আয়েশে চলাফেরা করতে পারে, আবার এমন গরম থাকবে ওই জায়গার মধ্যে যেন আমার ইব্রাহিমের শরীরের পোষণ করে পুড়িয়ে না যায়। এই কথা শোনার পরে আল্লাহ পাকের আদেশ পাইছে, আদেশ পাওয়ার পর আগুন আল্লাহর আদেশ যা করছে ওই রকম হয়ে গেছে। আল্লাহু আকবার। ইব্রাহিমকে বানাইলেন, ইব্রাহিমকে বানানোর পরে 41 দিন চলে যায়। 41 দিন চলে যাওয়ার পর ওই যে নমরুদের গোষ্ঠীরা ওই আযাররা ডাক দেয় ইব্রাহিমের হাতে করতে বলে আমরা একটু টুকাই টুকাই আনি, সে তো পুরা ছারখার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই আগুনের স্তূপ থেকে আনার জন্য সকলের দলে দলে ওই জায়গার মধ্যে অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করার পরে সবাই দাঁড়িয়ে আছে ইব্রাহিমকে ওই জায়গা থেকে উঠাইবেন। আগুন তো প্রায় নিভা নিভা ভাব। ওই জায়গার মধ্যে যে একটা আশ্চর্য ঘটনা, আশ্চর্য ঘটনা হলো মানুষ গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে হাড্ডি গুড্ডিগুলো আনার জন্য, কিন্তু দেখে জ্যান্ত ইব্রাহিম ওই জায়গা থেকে আল্লাহ পাকের জিকির করতে করতে তাদের সামনে উপস্থিত হচ্ছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আসতেছে, আশা দেখে নমরুদের তো মাথা নষ্ট, কিরে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইলাম, আগুনের পুরো ছারখার হয়ে যাইব, কিন্তু এখন তো ইব্রাহিম আগের চাইতে আরো মোটা তাজা হয়ে আগুন থেকে আসতেছে। কেন আসবে না? ওই জান্নাতি খাবার খাইছে আগুনের মাঝখানে বৈশা বৈশা। আল্লাহ সকাল জান্নাতি খাবার খাওয়াইছেন, দুপুর জান্নাতি খাবার খাওয়াইছেন, রাত্রে জান্নাতি খাবার খাওয়াইছেন। ওই যে মুক্তি পাইলেন, মুক্তির তারিখটা হলো 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এখন এই আমাদেরকে পরীক্ষা করবেন। আচ্ছা 2020-21 সালের মধ্যে ছোট্ট মাত্র করোনা এক ভাইরাস দিয়া এমন ভয়ানক দেখাইছে, বড় বড় লোকেরা ঘর থেকে বাহির হয়ে গেল করোনার ভয়ে। কিন্তু পরিবার কিন্তু এরকম করোনা মরোনা তারা বিশ্বাসই করে নাই। ছোট্ট একটা ভাইরাস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, যে ভাইরাস দেওয়ার কারণে সমগ্র দুনিয়া টনক হয়ে গেছে। করোনা করোনা দেখাও যায় না, ছোঁয়া যায় না, এটা আবার কি জিনিস? আল্লাহ পাক পরবর্তীকালে আলামিন পরীক্ষা করবেন, শুধু ভয় দেখায় না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা সন্তান আমি দিয়ে পরীক্ষা করব। আপনাদের আমাদের আল্লাহ সন্তান দিয়েছেন, এমন যে সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তান দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই সন্তানকে কি আমি সুশিক্ষায় শিক্ষিত করলাম কিনা? এই সন্তানকে কি আমি আত্মবলা সন্তান বানাইলাম কিনা? কথায় তো কথা আসে, আসলে এই বিষয়ে আজকে আলোচনার কথা। তবু যেহেতু বিষয়টা চলে আসছে অল্প কিছু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহ পরবর্তীকালে আরো আমাদেরকে সন্তান দিয়েছেন। এই সন্তান শুধু এমনি এমনি দেন নাই, পরীক্ষা করার জন্য আমাদেরকে সন্তান দিয়েছেন। এই সন্তানের মাধ্যমে আমাদেরকে টাকা পয়সা কামাই করার জন্য আমাদেরকে আল্লাহ সন্তান দেয়। আমরা অনেক মানুষ আছি, অনেক নামাজি আছি, আমরা একা একা নামাজ পড়ি, কিন্তু আমাদের সন্তানদেরকে জীবনেও নামাজের দাওয়াত দেই নাই। আছে বলেন? আছে না? আছে ভাই? আমরা একা একা নামাজ পড়ি, সন্তানদের একদিনও বলি নাই নামাজ পড়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানওয়ালারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন কে? আল্লাহ। আর ঠিক করে একটু আল্লাহকে ডাকবেন। আমার আব্বা জানেন একটু
নবীর তারা সম্মান করতে জানে না। যদি আমার নবীর চিনত, আমার নবীর জানতো, তারা পশ্চিমকালের নবীকে অপমান করে কথা বলতে পারত না। আমরা তো আমার নবীর জন্য কলিজা দিতে রাজি হয়ে যাই। আমরা তো আমাদের নবীর জন্য শরীরের রক্ত যতটুকু আছে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর অপমান হবে, এটা কখনোই আমরা বরদাস্ত সহ্য করি না। আমাদের শরীরের রক্ত দিয়ে যদি কোন কাঁপিয়ে নিজের গোষ্ঠীরা তারা যদি আমাদের শরীরের রক্ত দিয়ে গোসল করতে চাই, আমরা তো তাতে রাজি হয়ে যাই, ঠিক না? আমরা তো তাতেই রাজি হয়ে যাই। কাঁপিয়ে দিলাম বুঝে না, এই জন্য আমার নবীরে মানি না। আবার দাবি করে তারা মুসলমান, আবার কেমন চোরের চোর, আমার কালিমা তারাও পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাসূলের নাম আবার ঠিকই মুখে বলে, কিন্তু আমার নবীকে তারা মানতে রাজি হয় না। এ আমার আব্বা জানরা, আজ আশুরার দিন, এই আশুরার রাত বড় বড় ইতিহাস এই রাতের সাথে জড়িত আছে। বড় বড় ইতিহাস এই রাতের সাথে আল্লাহ পাক জড়িয়ে রাখছেন। আগেই তো বললাম একটা ইতিহাস হলো আদম আলাইহিস সালামকে এই রাত্রে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, গুনাহ থেকে মুক্ত করে দিয়েছেন, গুনাহ থেকে পানাহ চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু আদম আলাইহিস সালাম না, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই আশুরার রাতে, এই আশুরার দিনে, এই মুহররমের 10 তারিখে অগ্নির থেকে আল্লাহ পাক মধ্যে মুজাহিদ বীর পুরুষের মতো ওই নমরুদের সামনে আল্লাহ এক জাতি একত্ববাদ খোদা আছে এই আশুরার 10 তারিখের মধ্যে প্রমাণ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই আশুরার 10 তারিখ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কতভাবে তার আপনজনেরা এমন খারাপ আচরণ করছেন, এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ, এক ইঞ্চি পরিমাণ পিছিয়ে হতেন নাই। তিনি হলেন আমাদের জাতির পিতা। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন একজন মূর্তি পূজক। নাম শুনেন না আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিলেন আযর। কি ছিলেন? আযর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আল্লাহর গোলামি করে, কয় আল্লাহ, সবাই বলেন কয় আল্লাহ, এক আল্লাহর গোলামি করে। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আরবিয়া আল্লাহ যদি দুইজন থাকতো, এক আল্লাহ বলতো আজকে আমি সকাল দিব, আরেক আল্লাহ বলতো না দিতাম না। এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি দিব, আরেক আল্লাহ বলতো না আজকে বৃষ্টি জমিয়ে হবে না। এক আল্লাহ বলতো দুনিয়া কিয়ামত করে ফেলবো, আরেক আল্লাহ বলতো না কিয়ামত হবে না। এইভাবে দুই আল্লাহ ঝগড়া করতে করতে দুনিয়া অনেক আগেই ধ্বংস হয়েছে। আল্লাহ কয়জন? কয়জন? শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একটু ডাক দেন তো আল্লাহ। এই রাত হলো মুক্তির রাত। এই রাত কিসের রাত? এই রাত হচ্ছে মুক্তির রাত। আল্লাহকে আবার একটু উচ্চ স্বরে শাহাদাত আঙ্গুল উঁচু করে ডাক দেন তো আল্লাহ। আর চিৎকার মেরে আল্লাহকে ডাক দেন না আল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আর যারা বলেন আমিন। যে কথা আমি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর দাওয়াত দেন, আর তার বাপকে মূর্তি পূজারী, মূর্তি পূজা। তার বাপ তো এক আল্লাহরে মানে না, তার বাপ মানে গাছরে প্রভু মানে, মাছরে প্রভু মানে, পানিরে প্রভু মানে, জুতারে প্রভু মানে। আবার নিজের হাতে মূর্তি বানায়, নিজের হাতে মূর্তি বানায়, ওই মূর্তির পূজা করে, উনি আমার আল্লাহ। কেমন ব্যাখ্যার ব্যাখ্যা? মূর্তি বানাইলি, মূর্তি নিজের পায়ে দাঁড়াইতে পারে না, পিছন দিক দিয়ে যদি একটা বাস না দেওয়া হয়, ঠিক না? ঠিক না? পিছন দিক দিয়ে যদি একটা বাস না দেয়, ওই মূর্তিকে দাঁড়াইতে পারে না। মূর্তি
সন্তান, তুমি এক আল্লাহ মানো, তুমি এক ভগবান মানো, তবুও তো আমি যদিও একজন মানি না, তোমার মিথ্যা প্রভুকে মানি না, নাউযুবিল্লাহ, তোমার মিথ্যা আল্লাহকে আমি মানি না, যদিও তুমি মানিয়ার কথা বলছো, তবুও তো আমি আল্লাহ, আমি তোমার বাপ, তবুও তো আমি তোমার বাবা, জন্মদাতা পিতা, আমার আদেশ মানা তোমার জন্য জরুরি। যাও একটু আমার প্রভুদেরকে একটু দুধ আর কলা খাওয়ায় আসো। এখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঈমান কি মজবুত ছিল নাকি দুর্বল? মজবুত ঈমান ওয়ালা। একটা পয়গম্বর দুর্বল বলে ঈমান ওয়ালা ছিল না, মজবুত ঈমান ওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাবা আযর এক পাত্রের মধ্যে কলা দিয়েছেন, আরেক পাত্রের মধ্যে দুধ দিয়েছেন, কলা আতর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা হইলেন। মুখ থেকে খানা খাওয়া এবং মুখ থেকে দুধ কলা খাওয়া মুষ্ট। ইব্রাহিম ডাক দিয়ে কয়, এক কলা এক দুধ দিয়ে যাওয়া যাবে না। ঘাসের মধ্যে একটা কুরআন দিয়েছে, কুরআন ছিল না, কুরআন তাহলে গাছ কাটে কুরআন। আপনাদের কোন সবাই কুরআনই করে গাছ কাটে। আমরা ছাত্র জীবনে মাদ্রাসার লাঠি চিনতাম, তাই না? আমি আর শাকিব একসাথে পড়ছি, আমরা এক মাদ্রাসা না। তো কুরআন ধারে নিয়া ওই মন্দিরের দিকে যাচ্ছে, পূজার দিকে, ওই যে কি বলে মন্দির, মন্দিরের দিকে যাচ্ছে। তো মন্দিরের দিকে যাওয়ার পরে মানুষের দেখে সরাসরি ইব্রাহিমকে কিছু বলতে পারে না, তো কি জন্য ইব্রাহিম রাস্তা দিয়ে যায় বুঝতে পারলাম না। আবার দেখি হাতে দুধ আর কলা, আবার ঘাড়ে কুরআন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, দুধ আর কলা নিয়ে যাইতেছি, যদি মূর্তিরা খানা খাইতে পারে তাদের কপাল ভালো, আর যদি মূর্তিরা খানা খাইতে না পারে তাদের কপালে আমাদের আজকে শনি আছে। কি আছে? তার কপালে আজকে শনি। যদি খাইতে পারো ভালো, না খাইতে পারলে আজকে একটা মূর্তির আস্ত রাখবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মন্দিরের মধ্যে যাওয়ার পরে 10,000 একটা মূর্তি থাকে, থাকে না একটা? কিন্তু আপনারা নিশ্চয় মন্দিরে গেছে, পূজা করছে, বেজাল আছে, বেজাল আছে না? যারা গেছি আর জীবনে যেমন আল্লাহ সবাইকে কবুল করেন, আর জীবনে আমিন। তো 10,000 একটা মূর্তি থাকে, ওই 10,000 মূর্তির মধ্যে ওই যে দুধ পালা বলছে, এখন তো খাইও না, লড়েও না, চলো না, ব্যাখ্যা তাকায় গেছে। এখন তো খুব ব্যাখ্যা গেছে, খায় না, কিছু বলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাম থেকে কোরআনটা নিয়ে আগে বলে 10,000 মাথা ভেঙে গেছে। আল্লাহু আকবার। 10,000 মাথা ভেঙে পাশে যেন
আমরা কি এটা সহ্য করব? আমাদের দিয়ে কাজ হয় নাই। আল্লাহ কই খারা খারা, এক মাঘে শীত চাই নাই। 5 আগস্ট যখন 24 সালে আসছে, প্রত্যেকটা মূর্তি আল্লাহ তাআলা ঢাকা এবং সারা বাংলাদেশের মধ্যে যত মূর্তি ছিল, ছাত্র জনতা, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে মুজাহিদ যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাংলাদেশটাকে মূর্তির থেকে হেফাজত করছেন। আল্লাহ লিয়া তোমার বুঝাবো কোথায়, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ কলা খাওয়াইবার চা খায় না। দুধ কলা যখন খাওয়াইতে চায় না, একটা মূর্তির মুখ ভাঙছে, আরেকটা পা ভাঙছে, আরেকটা হাত ভাঙছে, আরেকটা নাক ভেঙে গেছে, এইভাবে একটা পুরো শরীর ভাঙে নেয়। ভাঙার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনটা ওই যে 10 হাতিটা আছে, 10 হাতাওয়ালা, ওই বড় মূর্তির উপর, ওই বড় মূর্তির উপর কুরআনটা রেখে আসছে। কুরআনটা রাখার পর হে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, দেখো না তোমাদের পয়গম্বররা, তোমাদের প্রভুরা একজনে আরেকজনের সাথে মারামারি করছে, কোকিল লেগে মারামারি করছে। একজনের আমার ক্ষমতা বেশি, আরেকজনের আমার ক্ষমতা বেশি। 10 হাতি, তারপরে আমার 10টা হাত, আমার ক্ষমতা বেশি। এইভাবে ক্ষমতা করতে 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 একজন আরেকজনকে ঘুষি মারিয়া নাক ফাড়াই দিয়েছে, একজন আরেকজনকে কুরআন দিয়ে বাড়ি মারিয়া মাথা ভেঙে দিয়েছে। দেখ না দেখ না দেখ, তোদের প্রভুর মধ্যে তো মিল নাই, তোদেরকে জন্য এই প্রভু হেফাজত করবে। আল্লাহু আকবার। তোদের প্রভুর মধ্যে তো মিল নাই, তোদের প্রভু কেমনে হেফাজত করবে? এ আমার বাবা, আনন্দ করে বলা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজ করার পরে শয়তান তো একজন আমাদের বিরোধী আছে, আমাদের সবচেয়ে প্রকাশ্য দুশমন হলো শয়তান। ওই শয়তান আদম এবং ওই নমরুদকে খবর দিয়ে বলেছেন, তুমি জানো নি এই কাজটা ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা নমরুদের কানে লাগাইছেন, আদমের কানে লাগাইছেন। ওই নমরুদের আদমকে ডাকতে বলেন, আদম রে, তোর সন্তান এত বড় একটা কাজ করলো, তুই আমার সেনাপতি হওয়ার পরেও তোর সন্তান আমার প্রভুর বিরুদ্ধে আচরণ করলো, ভেঙে চুরমার করে দিছে। এখন কি তোর সন্তানকে কিছুই বলবি না? কোন ঘটনা, একটু গভীর মনোযোগ দেন। হে আমার বাবা, একটু মনটা নরম করে দেন, একটু গভীর মনটা আল্লাহর দিকে একটু রুজু করে দেন বাজান। জানি না এটাই কি জীবনের শেষ বয়ান হয় কিনা, জানি না এটা জীবনের শেষ কথা হয় কিনা, কার কখন কোন অবস্থায় মন হয়ে যায় কেউ জানি না। আল্লাহ পাক বলেন, ফাইদা জা আজালুহুম, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ মাফ করে দিবেন।
জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না আব্বাজান। আমার যুবকরা রে, জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি তোমারও নাই, আমারও নাই। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে কষ্ট দিল, তবু ইসলাম থেকে পিছিয়ে হতে নাই। নমরুদের ডাক দিয়ে বলেন, আজর রে, তোর সন্তান এই কাজটা করার পরেও তুই কিছু বললি না, কেন বললি না রে আজর? কেন বললি না? এই কথা বলার পরে ছোট্ট ভাবে বলতেছি, হে আমার আব্বাজান না, আজর ডাক দিয়ে বলেন, আমার মুনিব, আপনি যা বলেন আমি তাই করবো। এই কথা বলার পরে আজরকে ডাক দিয়ে বলেন, কি শাস্তি দেওয়া যায়? আজরের সাথে পরামর্শ করেন। শুধু আজর না, যত কাফের ছিল ওই জামানা, ওই নমরুদে কাফেরের সঙ্গে পরামর্শ করার পরে তারা সিদ্ধান্ত উপনীত হলো। তারা সিদ্ধান্তের মধ্যে 100 থেকে 100% পর্যন্ত নিয়োগ করলো, এই নমরুদকে দুনিয়া ফেরত যাবে না। এই নমরুদ যদি দুনিয়া ফেরত যায়, আমাদের প্রভুর বিরুদ্ধে যখন করবে, তারা হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী হবে, আমাদের ধর্মের বিরুদ্ধে চরণ করবে। এই নমরুদকে আর রাখা যাবে না। ওই নমরুদ বলেন, এই ইব্রাহিমকে আর রাখা যাবে না। নমরুদের এই কথা আমাদের পরে আজর দিয়ে বলেন, ও আমার মুনিব, আপনি চাই বলেন, আমি রাজি আছি। বলো না, ইব্রাহিমকে দুনিয়া থেকে চিরদিনের জন্য পাঠিয়ে দেব। কিভাবে পাঠানো যায় বলেন? এমন একটা অগ্নির স্তূপ বানান, যে অগ্নিটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অগ্নির স্তূপ হবে। অগ্নিকুণ্ড বানালেন, অগ্নির স্তূপ বানানোর পরে এমন অগ্নির স্তূপ বানালেন, ওই অগ্নি যদি 100 বছর মধ্যে একটা পাখি উড়াল দেওয়া যায়, ওই আগুনের তাপে ওই পাখিটা আগুনের মধ্যে বুড়া হয়ে যায়। বিশাল এক অগ্নি বানালেন, বানানোর পরে ওইটার আশেপাশে 100 গজের আশেপাশে কেউ যেতে পারে না। এখন বলেন ইব্রাহিমকে আমরা তাহলে কিভাবে ওই অগ্নির মধ্যে নিক্ষেপ করবো? কেমনে নিক্ষেপ করবো? আজও ডাকতে বলেন, আমার মুনিব, কি করা যায়? আচ্ছা বলেন। এখন তাহলে একটা কাজ করি, ওই গাছটা হলো একটা গাছ বানাই, চরম গাছ, যে গাছটা আমরা এই দিক দিয়ে দেখবেন অনেকে খেয়ালের পালা দেয়, খেয়ালের পালার মধ্যে খেয়াল উঠানোর জন্য বিশাল একটা বাঁশ লাগায়। বাঁশের মাথার মধ্যে খেয়াল হবে, ওই বাঁশের মধ্যে খেয়াল বাঁধার পরে গোড়ার মধ্যে একজন লোক টান দিয়া খেয়ালের পালার উপরে উঠে নেয়। এমন ভাবে একটা গাছ বানাইলেন, চরম গাছ। গাছের মাথার মধ্যে ইব্রাহিমকে হাতে ধইরা পায়ের মধ্যে বাঁধিবে, হাত পায়ের মধ্যে রইলে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। সুন্দর করে গাছটা বানাইলেন। হে আমার বাবা, গাছ বানানোর পরে আজর এবং নমরুদকে ডাকতে নয়, ইব্রাহিমকে কাপড় পরিধান করায়া ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবে, এটা হবে না। ওই আজর বলেন, তুমি যেহেতু আমার প্রভুরে মানো না, তুমি আমার ভগবানদেরকে মানো না, তোমার পরনের মধ্যে যে কাপড় আছে, এই কাপড়গুলো তো আমার টাকার কিনা, ওই কাপড়
41 দিন চলে যায়। 41 দিন চলে যাওয়ার পর ওই যে নমরুদের গোষ্ঠীরা ওই আযাররা ডাক দেয়, ইব্রাহিমের হাতে করতে বলে আমরা একটু টোকায় আনি, সে তো পুরা ছারখার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই আগুনের স্তূপ থেকে আনার জন্য সকলের দলে দলে ওই জায়গার মধ্যে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে সবাই দাঁড়িয়ে আছে ইব্রাহিমকে ওই জায়গা থেকে উঠাইবেন। আগুন তো প্রায় নিভা নিভা ভাব। ওই জায়গার মধ্যে যে একটা আশ্চর্য ঘটনা হলো, মানুষ গেছে ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে হাত দিয়ে গুলো আনার জন্য, কিন্তু দেখে জ্যান্ত ইব্রাহিম ওই জায়গা থেকে আল্লাহ পাকের জিকির করতে করতে তাদের সামনে উপস্থিত হচ্ছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আসতেছে, আশা দেখে নমরুদের তো মাথা নষ্ট। কিরে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাইলাম, আগুনের পুরো ছারখার হয়ে যাইব, কিন্তু এখন তো ইব্রাহিম আগের চাইতে আরো মোটা তাজা হয়ে আগুন থেকে আসতেছে। কেন আসবে না? ওই জান্নাতি খাবার খাইছে আগুনের মাঝখানে বৈশা বৈশা। আল্লাহ সকাল জান্নাতি খাবার খাওয়াইছেন, দুপুর জান্নাতি খাবার খাওয়াইছেন, রাত্রে জান্নাতি খাবার খাওয়াইছেন। ওই যে মুক্তি পাইলেন, মুক্তির তারিখটা হলো 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এখন এই আশুরা ফজিলত আছে না নাই? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী আর লম্বা করব না, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, ওইখানে দেখেন মদিনার লোকেরা একটা করে রোজা রাখে। কয়টা? একটা করে রোজা রাখে। এবং একটা করে রোজা রাখার পর আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা একটা কি জন্য রোজা রাখো? ইহুদিরা বলে, ওই দিন আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরাউনের কাছ থেকে নীল নদ পার দিয়ে আল্লাহ একটা মুক্তির ফয়সালা করে দিয়েছিলেন, সেই খুশির সংবাদে আমরা একটা রোজা রাখি। আল্লাহ রাসূল বলেন, তোমরা তো একটা রোজা রাখো উম্মত হয়ে, আর আমি তো একজন পয়গম্বর, মুসা একজন পয়গম্বর, আমরা ভাই ভাই, তোমাদের চাইতে আমার অধিকারটা একটু বেশি। সুবহানাল্লাহ। তোমাদের চাইতে আমার অধিকারটা একটু বেশি। তোমরা একটা রাইখা একটু ভালোবাসার হক আদায় করবা, আমরা দুইটা করে রোজা রাখবো। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতে মুহাম্মাদিরা আসবে, আমি বলে দিলাম, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, ও আমার সাহাবায়ে কিরামরা, সবাইকে তোমরা জানিয়ে দিবা, ইহুদিরা একটা রোজা রেখে মুসার ভালোবাসা একটু মাত্র প্রকাশ করলেন, আর আমরা দুইটা রোজা রেখে আমরা তার ডাবল ভালোবাসা প্রকাশ করব। সুবহানাল্লাহ। এই জন্যই তো এই 9 এবং 10 অথবা 11 দুই তারিখ যদি কোনো দুইটা রোজা কেউ রাখে, আল্লাহ রাসূল বলেন রমজান মাসের পরে সবচেয়ে দামি আল্লাহর কাছে মাস হলো এই মুহররম মাস। সুবহানাল্লাহ। এই দুইটা রোজা যদি কেউ রাখে, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দেন। সুবহানাল্লাহ। 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, এই দুইটা রোজা রাখলে সেই সওয়াব আপনার আমার নামে উঠে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলি রোজা, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, শুরু করেছিলাম অল্প সংখ্যক কিছু মানুষ দিয়ে, কিন্তু অনেক মানুষ হয়ে গিয়েছি। আজকে এখান থেকে আমরা একটু কান্না করে আল্লাহর কাছে মুক্তি চেয়ে যাইতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আজ এই আশুরা উপলক্ষে যে আয়োজন করলাম, সেই আয়োজনকে কবুল করেন। আয়োজন করেন আল্লাহ আমাদেরকে এক হয়ে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করেন। এই রাত, এই আশুরার 10 তারিখ হচ্ছে মুক্তির দিন। এই দিনে আশুরার 10 তারিখে আল্লাহ অনেক করে গুণগুলোকে মাফ করে দিয়েছেন। আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, সকলের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অনেক বন্ধ আলোচনা করে বলছি, কষ্ট হয়েছে?
যে কষ্ট কষ্ট হয়েছেন আলহামদুলিল্লাহ যে পেয়েছে তাকে আবার দেখা হবে কয় তারিখ ইনশাআল্লাহ 8 তারিখ আগামীকালকে পরে হুজুরের মাদ্রাসায় অনেক বিশাল আয়োজন আপনাদের সকলকে আমার করে ইনশাআল্লাহ আপনাদের পক্ষ থেকে আব্দুল কাদের পঞ্চগড়ি সাহেব এবং আপনাদের হুজুরকে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের হুজুর উপস্থিত থাকবে আমি আছি ইনশাআল্লাহ সুমা ইনশাআল্লাহ আমরা সকলেই ওইখানে যাব ইনশাআল্লাহ এই যুবকরা যাইব তো ইনশাআল্লাহ সবাই যাইব তো ইনশাআল্লাহ এই যুবকরা এই ভালোবাসা শুধু আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য কার জন্য টাকা উড়ে বলেন না কার জন্য এই ভালোবাসা ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়াতেই শেষ না করে দেয় জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারে সেই তৌফিক দান করেন আমিন বলেন আমিন আমাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিন বলতে হবে সবাই আমিন সকলেই সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم استغفر الله আপনাদের হুজুর যে আপনাদের কাছে আমানত দিয়ে গেলেন হুজুরদেরকে দিয়ে কিছু রাখবেন না অনেক ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ না রাখতো সেই সুদূরের দূর থেকে কিন্তু আসা সম্ভব ছিল না ঠিক না আপনি তো বুঝতে রাখতে গেলাম ভালোভাবে একটু আদর মামন করে খাওয়ায় ভালো করে হয় আমাদের সকলের নিয়ম থাকতে হবে এটাই আমাদের শেষ জীবনের বিনাশা যদি এই নিয়মটা আমাদের থাকে তাহলে আমাদের চোখ দিয়ে পানি আসা সম্ভব নিয়ত করতে হলে আমাদের জীবনের শেষ মোনাজাত আজ বাড়িতে ব্যবহার করেছি আমাদের শুভ এটাই জীবনের শেষ সময় আমরা সকলে নিজের গুনার দিকে নজর দিয়ে আল্লাহর কাছে দোয়া করি হুজুর আপনি দোয়া করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما فلينا ديو مولا فلينا ديو গুনাহ যত করেছি মালিক ক্ষমা করে দিও জিন্দেগি ভর বন্দগি নাই গুনাহ করে কাটাইলাম হাসরের ময়দানেতে কি দিয়ে উঠিব চিন্তা নাই করিলাম গুনাহ বোঝা মাথায় লইয়া মরুর হাত বাড়াইছি মাফ করে দাও
ইলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে সবাইকে আমল করার তৌফিক দান করেন। যুবকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আল্লাহর মুরব্বিদেরকে ইসলামের জন্য কবুল করেন। এখানে যারা যারা হাত বাড়াইছেন আল্লাহ সকলকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করেন। সহ্য করতে পারবো
থেকে আপনি হেফাজত করেন, শিয়া ফিতনা থেকে আপনি হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।